রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন লাইলাতুল নিসফু মিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের আগমন ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রজনীতে ওই রাতে তার সমস্ত মাখলুকের প্রতি বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। কেবল দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। এই মহিমান্বিত রজনী, পুণ্যময় রজনী, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত্রে সমস্ত গুনাহগারদেরকে ক্ষমা করে দেন, ওই রাত্রে ওই হতভাগা যেই মানুষ, যে আদম সন্তান আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সুবর্ণ সুযোগেও তাকে ক্ষমা করেন না। আমি আমার আলোচনার শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত এবং মহাগ্রন্থ আল কোরআনের আরেকটি সূরা সূরাতুল হিজর, এই সূরার 49 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের এই দুই আয়াতের পাশাপাশি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজরিমিন, দু জাহানের বাদশা সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মিশ্রিত অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে কোরআনের এই আয়াতদ্বয়কে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে আজ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি শবে বরাত সম্পর্কে জানতে চাই অথবা একজন মুসলমান হিসেবে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হিসাবে এই শাবান সম্পর্কে, এই শাবানের 14 তারিখ দিবাগত রাতের করণীয় বর্জনীয় সম্পর্কে আমাদের জানা উচিত। আমরা যদি এই শবে বরাত সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে শবে বরাত এটার অর্থ কি, এটার তাৎপর্য কি, শবে বরাতে কোরআন এবং হাদিসের আলোকে কোনো করণীয় আছে কিনা, থাকলে সেটা কিভাবে করতে হবে এবং কিছু নিষেধাজ্ঞা আছে কিনা, এটা আমাদের জানার দরকার। তাহলে আমি আমার আলোচনার শুরুতেই শবে বরাতের পরিচয় আমরা জানতে চাই এবং আমি আপনাদের সম্মুখে শবে বরাতের পরিচয়টা তুলে ধরতে চাই। এখানে দুইটি শব্দ আছে, একটি হলো ফার্সি আর একটি হলো আরবি। ফার্সি শব্দটা হলো সব আর আরবি শব্দ হলো বারাত। ফার্সি শব্দ সব, এই শব্দের বাংলা অর্থ হলো রাত, রজনী। আর আরবি যে শব্দটা বারাআতুন, এই শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে এই দুই শব্দকে যদি আমরা এক জায়গায় করে অর্থ বের করি তাহলে অর্থ আসবে হলো মুক্তির রজনী, নিষ্কৃতি পাওয়ার রজনী। এখন প্রশ্ন হলো মুক্তি পাবো কিসের থেকে? এই মুক্তি পাবো হলো আমরা জাহান্নাম থেকে, আমাদের গুনাহের যে বোঝা আছে, বিশাল বড় বোঝা, এই বোঝা থেকে আমরা নিষ্কৃতি পাবো, মুক্তি পাবো। তাহলে আমরা জানতে পারলাম লাইলাতুন নিসফু মিন শাবান, এই শবে বরাত এটার অর্থ কি এবং এটার করণীয় কি। হাদিসের ভাষায় এই শবে বরাতকে বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত, এটাকে বলা হয়
শবে বরাত। হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান। শাবানের 14 তারিখ দিবাগত যে রাত, এই রাতকেই আমরা বলি শবে বরাত অথবা বরাতের রাত। এখন কথা হলো, এই শবে বরাতকে ঘিরে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলছে শবে বরাত বলতে কিছুই নাই, আবার আরেক শ্রেণীর মানুষ এই শবে বরাতকে কেন্দ্র করে এমন কিছু কাজকর্ম করছে যে কাজগুলোর সাথে, কর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাহলে এই শবে বরাতে কিছু রয়েছে বাড়াবাড়ি, আবার কিছু রয়েছে ছাড়াছাড়ি। আমরা বাড়াবাড়িতেও যাব না, ছাড়াছাড়িতেও যাব না। কোরআন এবং সুন্নাহ যেটা বলে আমরা সেটাই পালন করব। তাহলে চলুন আমরা সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যাই। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস যদি আমরা তালাশ করি তাহলে অনেকগুলো হাদিস পাওয়া যাবে। কোন কোন আলেম বলেছেন প্রায় 10 জন মতো সাহাবী থেকে এই শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। 10 জন সাহাবীর থেকে এই শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। হয়তো যার কয়েকটি দুর্বল হতে পারে, কিন্তু কোনটাই বানোয়াট ভিত্তিহীন জাল হাদিস নয়। হাদিস দুর্বল হয় রাবির কারণে, বর্ণনাকারীর বিভিন্ন গুণের কারণে হাদিসটা দুর্বল হয়ে যায়। কিন্তু হাদিস যে মানা যাবে না অথবা ওইটাকে জাল হাদিস বলতে হবে এরকম বলার কোনো সুযোগ নাই। যে সকল ভাইরা বলছেন শবে বরাত বলতে কিছুই নাই, তাদের কথা ভিত্তিহীন। এবং যারা শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন রসম রেওয়াজ চালু করেছেন, যে রেওয়াজগুলোর, যে কাজকর্মগুলোর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে চলুন আমরা জানি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাইলাতুন নিসফু মিন শাবান বলতে কি বুঝিয়েছেন এবং এখানে কোনো করণীয় আছে কিনা। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলার ক্ষমা ও পুরস্কার প্রাপ্তির জন্য আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমত ঘন মুহূর্তগুলো আমাদের জীবনে বারবার আসে। আর এই ক্ষমা প্রাপ্তির মুহূর্তগুলো আমাদের জীবনে বারবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বহুবার আল্লাহ তাআলা হাত ছাড়িয়ে দিয়ে বড় মায়া আর ভালোবাসা নিয়ে ডাকতে থাকেন আর বলতে থাকেন যে আসো আমার দিকে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আছো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, মহা বিপদে লিপ্ত, যেই বিপদ থেকে দুনিয়ার কোনো মানুষ তোমাকে মুক্তি দিতে পারবে না, নাজাত দিতে পারবে না, আমি মহান আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়ে দিব, আমাকে বলো। আছো কি এমন কেউ যে ধন সম্পদ ও রিজিকের অভাব অনটনের ভিতরে পড়ে আছো, সচ্ছলতা চাচ্ছ, রিজিকের ভিতরে তুমি প্রশস্ততা কামনা করছো, তালাশ করতেছো, প্রার্থনা করছো, আসো আমার কাছে, আমি তোমার রিজিকের অভাব অনটনকে দূর করে দেব বলি সুবহানাল্লাহ। তাহলে চলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই লাইলাতুন নিসফু শাবান সম্পর্কে। বিশ্বনবী বলেন, ওয়ান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন জলিল কদর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন লাইলাতুল নিসফু মিন শাবান
শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের আগমন ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রজনীতে ওই রাতে তার সমস্ত মাখলুকের প্রতি বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। কেবল দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। এই মহিমান্বিত রজনী, পুণ্যময় রজনী, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত্রে সমস্ত গুনাহগারদেরকে ক্ষমা করে দেন, ওই রাত্রে ওই হতভাগা যেই মানুষ, যে আদম সন্তান আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সুবর্ণ সুযোগেও তাকে ক্ষমা করেন না। দুই নম্বর হলো, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের দোষ তালাশ করে, বিদ্বেষ পোষণ করে। লিমুশাহিনিন, যারা মানুষের সাথে পরস্পরের বিদ্বেষ পোষণ করে, একজনের দোষ আরেকজনের কাছে বলা বলি করে, প্রকাশ করে, দুইজনের মাঝে ভেজাল লাগিয়ে দেয়। আল্লাহর নবী বলেন এই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। কোন কোন হাদিসে আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই মানুষগুলো অন্যায় বলে কোন মানুষকে, কোন নফসকে হত্যা করে, এই মানুষ বলতে ইমানদারও হতে পারে, কোন অমুসলিমও হতে পারে, অন্যায় ভাবে কোন নফসকে, কোন প্রাণীকে হত্যা করে, কোন মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তাদেরকেও ক্ষমা করেন না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের 14 তারিখ দিবাগত রজনীর আগমন ঘটে, যখন সূর্য অস্ত যায়, দিনের বেলায় দিনের বিদায় হয়ে যায়, রাতের আগমন ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন মহামুনিব তার আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন। দুনিয়ার আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়ার সুরে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কি কোন ক্ষমা প্রার্থনা করে আমার কাছে বলো, তুমি তোমার পাপের বিস্তৃত বিশাল বড় ভান্ডার নিয়ে, বোঝা নিয়ে যদি তুমি আমাকে বলো, মালিক আমি বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, সীমা লঙ্ঘন করেছি, আয় আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই গো মালিক, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নিজেই বলেন, আমি তোমাকে ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মহামুনিব আমার আপনার মতো গুনাহগার বান্দাকে দুনিয়ার আসমানে এসে বারবার ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, বড় দয়া আর মায়া নিয়ে বলতে থাকেন, আসো কি কোন গুনাহগার, তোমার গুনার বোঝা নিয়ে আমার কাছে বলো, চোখের পানি ছেড়ে দিয়ে বলো, মালিক আমি আমার আপাত মস্তক গুনাহে জর্জরিত করে ফেলেছি, জীবনে বহুত অন্যায় করেছি, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, মালিক গো এখন বুঝে আসছে তুমি ছাড়া কোনো উপায় নাই। একবার যদি তুমি তোমার কৃতকর্মের প্রতি অনুতপ্ত হতে পারো, লজ্জিত হতে পারো, মন থেকে তওবা করতে পারো,
দিল থেকে তওবা করতে পারো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন আলা মিন মুস্তারজিকিন ফারজকাহু, তুমি তোমার ধন সম্পদ রিজিকের অভাব অনটনের ভিতরে রয়েছো, বড় অভাব তোমার যাচ্ছে, এই অভাব থেকে তোমাকে কেউ মুক্তি দিতে পারবে না, কেউ তোমাকে সচ্ছলতা দান করতে পারবেন না। যিনি পারবেন তিনি হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আছো কি কোন রিজিকের আর ধন সম্পদের অভাব অনটনের ভিতরে লিপ্ত ব্যক্তি, আমাকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল ধরনের অভাব অনটনকে দূর করে দিব। বলে সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি ঘোষণা দেন আলা মুবতালান ফাআফিয়াহু, আছো কি কোন বিপদগ্রস্ত ব্যক্তি, কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত ব্যক্তি, যে বিপদে তুমি বারবার মানুষের কাছে দৌড়াদৌড়ি করছো, ছোটাছুটি করছো, কেউ তোমাকে মুক্তি দিতে পারে না, আমাকে বলো, আমি তোমাকে তোমার এই মহা বিপদ থেকে, সংকীর্ণতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্তি দিয়ে দেব। যেই কথাগুলো কারোর কাছে বলা যায় না, যেই অন্যের কথা পৃথিবীর কারোর কাছে বলা যায় না, এমনকি আমার নিজের স্ত্রীও যদি জানে, স্ত্রীও আমাকে হয়তো তালাক দিয়ে চলে যাবে, আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার থেকে দূরে সরে যাবে। সমাজের মানুষ যদি জানে, সমাজের মানুষ আমাকে হয়তো সমাজ থেকে তাড়িয়ে দেবে, বের করে দিবে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে বলো, আমি তোমাকে আমার দেশ থেকে তাড়িয়ে দেব না, বরং আমি তোমাকে বড় আপন করে নিব। বলে সুবহানাল্লাহ। কেমন মালিক, কেমন মুনিব, কেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের স্বভাব হলো অন্যায় করলে অন্যায়কারী ব্যক্তিদের থেকে মানুষ সম্পর্ক ছিন্ন করে দেয়, দূরত্ব সৃষ্টি করে, ঘর থেকে তাড়িয়ে দেয়, সমাজ থেকে বের করে দেয়, রাষ্ট্র থেকে বের করে দেয়। কিন্তু এত অন্যায়ের পরেও যদি মহান আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করতে পারে, বলে মালিক আমি তো শয়তানের জুতায় পড়ে, নফসের জুতায় পড়ে অন্যায়গুলো করে ফেলেছি, মালিক আমি এখন বুঝছি আসলে আমি অন্যায় করেছি, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমার ক্ষমা প্রার্থনার কোনো জায়গা নাই, আমার আশ্রয়ের কোনো কেন্দ্র নাই, একমাত্র আশ্রয় কেন্দ্র হলে তুমি মালিক, আমাকে মাফ করে দাও। এই কথা যদি আমরা বলতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। আর এক হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টি রজনী আছে। বলেন কয়টি রজনী? 5টি রজনী আছে, যে 5টি রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। 1 নম্বর রজনী হলো লাইলাতুল জুমআ। জুমআর রজনীতে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি আধার রাতে যখন পৃথিবীর সমস্ত মাখলুক ঘুমে বিভোর হয়ে থাকে, কোন হুঁশ থাকে না, অচেতন হয়ে যায়, ওই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যদি বলে মালিক অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি রে মালিক, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার না করো, তুমি যদি আমার রিজিকের ভিতরে সচ্ছলতা না দাও, মালিক গো আমাকে কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, কেউ আমাকে রিজিকের ভিতরে সচ্ছলতা দিতে পারবে না, কেউ আমাকে গুনাহ থেকে পরিত্রাণ দিতে পারবে না, কেউ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। আরো 2 রজনী হলো ঈদুল ফিতরের রজনী আর ঈদুল আজহার রজনী। আরো একটি রজনী আছে রজবের প্রথম রজনী, আরো একটি রজনী আছে লাইলাতুল নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে কোন
বনি আদম, আদম সন্তান যদি বলেন মালিক আমি অন্যায় করেছি, ভুল করেছি, বলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। বছরে 5টি রোজারই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল ভাবে রেখেছেন, কারণ আমার আপনার হায়াত দিয়েছেন কম, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের আগে জান্নাত দিবেন। বলে সুবহানাল্লাহ। হায়াত দিলেন কম, পাঠাইলেন সকলের পরে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন সবার আগে। তাহলে এটা কেমন করে সম্ভব? হায়াত পাবো অল্প, নেকির পরিমাণ হবে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বছরে এমন কিছু মুহূর্ত আর রজনী রেখেছেন, ওই সময়গুলোতে যদি কোনো আদম সন্তান আল্লাহ তাআলার কাছে ইবাদত করে, নিজের গুনাহের প্রতি লজ্জিত ইস্তেগফার পড়ে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সম্মানিত হাজিরিন, যে রাত আমাদের সামনে আসতেছে, এই রজনীটা নিঃসন্দেহে পুণ্যময় রজনী, বরকত রজনী। এই রাতের বেলায় আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, যতটুকু পারি যদি ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক অনেক বড় নিয়ামত দান করবেন, ফজিলত দান করবেন, সওয়াব দান করবেন। কারণ এমনিতে হাদিসের ভাষায় শাবান মাসটা অত্যন্ত দামি মাস। শাবান মাসে বিশ্বনবী আলাইহিস সালাম এত বেশি নফল রোজা রাখতেন, যা অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতেন না। আল্লাহর পয়গম্বর বলে আশ-শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রমজানু শাহরুল্লাহ, আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। এই শাবান মাসকে আল্লাহর নবী নিজের মাস বলে আখ্যায়িত করেছেন, নিজের মাস বলে ঘোষণা করেছেন। তাহলে এই মাসের দাম আল্লাহ তাআলার কাছে অবশ্যই আছে। আবার স্পেশাল ভাবে, বিশেষ ভাবে এই 14 তারিখ দিবাগত রাতের মর্যাদা আর মূল্য মহান আল্লাহ তাআলার কাছে অবশ্যই আছে। এই রাত্রে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন, কেবল 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 1 নম্বর হলো যে ব্যক্তি বা যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলার জাতের সাথে, সত্তার সাথে, গুণাবলীর সাথে যারা শিরক করে, এই সকল মানুষদেরকে আল্লাহ তাআলা কোনোভাবেই ক্ষমা করেন না। 2 নম্বর হলো যারা বিদ্বেষ পোষণ করে মানুষের সাথে, পরশ্রীকাতর, মানুষ অন্যের দোষ তালাশ করাই সে খুব কটু, খুব অ্যাডভান্স, খুব সে অ্যাক্টিভ, অগ্রগামী। কার কি দোষ আছে এগুলো তালাশ করে বেড়ায় এবং এই দোষগুলো সমাজে বর্ণনা করে, প্রকাশ করে, যাতে করে এই মানুষটা সমাজের মানুষের কাছে হেয় হয়ে যায়, খাটো হয়ে যায়, ছোট হয়ে যায়, তার মানহানি হয়, তার সম্মান ইজ্জত লুণ্ঠন হয়। এমন কাজকর্ম যারা করে তাদেরকে আল্লাহ তাআলা এই রাতের বেলায় ক্ষমা করেন না। সকলে বলে নাউজুবিল্লাহ। আরেক হাদিসে আসছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যারা কি করে, অহংকার করে, নিজেকে বড় মনে করে, বাকি সকলকে ছোট আর খাটো মনে করে। সমাজের মানুষ বড় বৈচিত্র্যময়, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ ধনী, কেউ গরিব, কেউ বাড়ি বানায়, কেউ রাজমিস্ত্রির কাছে ধরা, কেউ জুগাইলের কাছে ধরা, কিন্তু কোন মানুষ কাউকে হ্যায় প্রতিপূর্ণ করে না, কাউকে ছোট মনে করে না। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কিন্তু যে সকল মানুষরা অন্য মানুষদেরকে, গরিব মানুষদেরকে খাটো মনে করে, তাদেরকে মানুষই মনে করে না, এই সকল মানুষদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। 3 নম্বর শ্রেণীর মানুষ হলো যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। ভাই, হাদিসের শব্দ হলো মুসলমান হওয়া শর্ত না, একজন অমুসলিম হতে পারে আপনার প্রতিবেশী, অথবা যে কোনো মানুষ, আপনি যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে থাকেন তাহলে এই রজনীতে আপনিও ক্ষমা পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। এখন সর্বশেষ আলোচনার অংশ হলো আমরা এই রাত্রি ইবাদতটা কিভাবে করব। কথা কি ভাই বুঝে আসতেছে? এতক্ষণ আমরা জানলাম এই শবে বরাত এটা কাকে বলে এবং এই রাত্রে কি করব। এখন কথা হলো কিভাবে করব, পদ্ধতিটা করব হলো, এমনিতে হাদিসের ভাষ্য হলো ঈশার নামাজের পর থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত 2 রাকাত করে যে নফল নামাজগুলো পড়া হবে তা সবই তাহাজ্জুদের নামাজ হবে। কথা কি বোঝা যায়? ঈশার নামাজের পর থেকে সুবে সাদিক পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত
দুই রাকাত করে যে নফল নামাজ পড়া হয় তা হলো তাহাজ্জুদের নামাজ। এই আমল যে কোনো রাত্রে করা যায়। কথা মনে হয় বোঝেন নাই? এই আমলটা যে কোনো রাত্রে করা যায়। আপনি শুক্রবারেও করতে পারেন, শনিবারের রজনীতেও করতে পারেন, করলে আপনার সওয়াব আছে। তো আমরা এই রজনীতে দুই রাকাত করে নফল নামাজের নিয়ত করতে পারি। তবে সাবধান, বিষয়টা এমন না যে শবে বরাত উপলক্ষে শবে বরাতের আলাদা কোনো নামাজ আছে, এরকম না ব্যাপারটা। আপনি এভাবে নিয়ত করবেন যে আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়ছি। কথাটা খেয়াল করবেন, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়ছি, এইভাবে নয়। আপনি স্বাভাবিকভাবে নফল নামাজের নিয়ত করবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, অথবা আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ পড়তেছি। ভাই পরিষ্কার হয়েছে? এইভাবে নিয়ত করবেন। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, এমন না আপনার সূরা ইখলাস মুখস্থ থাকতে হবে, সূরা কাফিরুন মুখস্থ থাকতে হবে, অথবা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে আপনি 10 রাকাত পড়তে হবে, আপনার 12 রাকাতই পড়তে হবে, আপনার 100 রাকাত পড়তে হবে। আপনার শরীরের সামর্থ্যে, আপনার শারীরিক অবস্থা অনুযায়ী আপনি যে কয় রাকাত পারেন সেই কয় রাকাতই পড়তে পারেন। এর জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা আবদ্ধতা নাই। এরপর আরেকটি বিষয় হলো যে আপনি লাগাতার মনে করেন নামাজ পড়তেছেন অনেক সময় ধরে, আপনার শরীরের ভিতরে ক্লান্তি চলে আসছে, আপনি আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, আপনি বসে পড়েন। আপনি বসে অন্যান্য কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, তাতেও আপনি সওয়াব পাবেন। কোরআনের ভাষা হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, যে সকল মানুষরা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে, শুয়ে, ওই সকল মানুষরাই হলো মহাজ্ঞানী। তাহলে বুদ্ধিমান কারা? যারা সুযোগকে কাজে লাগায়, সুযোগকে কাজে লাগায়, সুযোগ পাওয়ার পরেও যারা হাত ছাড়া করে তারা জ্ঞানী হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন ওই সকল মানুষরাই হলো জ্ঞানী যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা স্মরণ করে, আল্লাহর ইবাদত করে, বসা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে, শয়ন করা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে। শুয়ে সে কিভাবে ইবাদত করে? আপনি তাসবিহটা হাতে নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি হাদিসে বর্ণিত যে শব্দগুলো আছে এগুলো আপনি করতে পারেন। তাহলে সম্মানিত হাজির, আমরা জানলাম যে শবে বরাত বলতে কিছু আছে কিনা, নিঃসন্দেহে এর ভিত্তি আছে, এবং আমরা কিভাবে ইবাদতগুলো করব, কোন পদ্ধতিতে করব। সর্বশেষ কথা হলো, আপনি রাত্রিবেলায় নফল ইবাদত, নফল নামাজ পড়ার চাইতে আপনার জীবনে যে ফরজ নামাজগুলো ছুটে গেছে ওই নামাজগুলোর কাজা বেশি বেশি করে আদায় করবেন।